বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, যে যেখানে রয়েছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাচারির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম ভাইয়ের কাছে। ওনার কাছ থেকে আমরা ব্রুডিংকৃত বাচ্চা ভালো হবে নাকি জিরো বাচ্চা দিয়ে খামার করলে ভালো হবে এটাই জানার জন্য চেষ্টা করব। এছাড়াও নানান তথ্য জানবো তার কাছ থেকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাচারির কর্ণধর মোহাম্মদ মমিনুল ভাইয়ের কাছে। মমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে ব্রুডিংকৃত বাচ্চা আসলে কেন নেবেন আপনারা, আর ব্রুডিংকৃত বাচ্চা ভালো নাকি জিরো বাচ্চা ভালো এই সংক্রান্ত তার কাছ থেকে নানান তথ্য জানবো। এবং যারা জীবনের প্রথম উদ্যোগ নিচ্ছেন যে আপনি একজন খামারি হবেন, আপনি ব্রুডিংকৃত বাচ্চা নেবেন নাকি জিরো বাচ্চা নেবেন এই সংক্রান্ত নানান খুঁটিনাটি জানবো একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা তার মুখ থেকে শুনি। তার পরিচয় তো আপনারা সবাই জানেন, তবুও আমরা যারা নতুন রয়েছেন আমাদের ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে তার পরিচয়টা প্রথমত নিয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনার নামটা? মোহাম্মদ মমিনুল ইসলাম প্রধান। হ্যাঁ, সারা বাংলাদেশের যদিও বা আপনার নাম সবাই জানে, আপনি একজন ভাইরাল ব্যক্তি, তবুও জেনে নিলাম অনেক ভিউয়ার্স আমাদের রয়েছে যারা নতুন উদ্যোক্তা। তো আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাচ্ছি এই যে ব্রুডিংকৃত বাচ্চা ভালো হবে একজন খামারির জন্য নাকি জিরো বাচ্চা ভালো হবে, কোনটা? দেখেন, এখানে আসলে এক একজনের এক একটা সাবজেক্ট থাকে। যারা একান্তই নতুন হাঁস খামার সম্বন্ধে কোনো ধারণাই নেই, তো আমি তাদেরকে নির্দেশনা দেবো যে আপনারা বোর্ডিং করা বাচ্চারা নেন। কারণ যে প্রাথমিকভাবে যদি আপনারা বোর্ডিং করতে না পারেন, আপনি বাচ্চা ক্রয় করলেন, এখন যদি বোর্ডিং করতে না পারেন তাহলে কিন্তু প্রথমে ধরা খাওয়া যাবেন। তথাপি আপনি যারা একবারই নতুন সাহস পান না যা বোর্ডিং কীভাবে করবো, অনেকেই কিন্তু বোর্ডিং সম্বন্ধে ধারণা নেই অনেকেরই, তো তাদের জন্য কিন্তু আমাদের এই পরিশ্রমটা করা আর কি। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা বোর্ডিং করা বাচ্চারা নেন, আপনাদের জন্য সর্বোচ্চ ভালো হবে আর কি। আচ্ছা, এই যে আপনাদের কাছে এখন বর্তমানে কতদিন বয়সী বাচ্চা রয়েছে বোর্ডিং করা? এখানে আমরা মনে করেন যে 1 থেকে 15 দিনের পর্যন্ত আছে বর্তমানে জিরো বাচ্চা থেকে 15 দিন পর্যন্ত। জি জি। আচ্ছা, আমি দর্শকদের সুবিধার্থে একটু জানতে চাই যে যারা নতুন উদ্যোক্তা, জীবনে কখনো খামারের সাথে সংযুক্ত হয়নি, এদের জন্য জিরো বাচ্চাটা ভালো হবে নাকি ব্রুডিং করাটা ভালো হবে? দেখেন, এদিকটা আসলে আমাকে যদি বলেন, আমি বলবো যে ওনার আসলে মনের সাহস, যিনি খামারটা করবেন ওনার মনের সাহসটা কীরকম। উনি যদি না ইচ্ছা পোষণ করেন যে না সবাই পারছে আমি পারবো না কেন, সেক্ষেত্রে উনি জিরো নিতে পারে। আর যদি আমাকে বলে সেক্ষেত্রে আমি বলবো যে না, আপনি যেহেতু প্রথম, আপনি অল্প করে হলেও আপনি ব্রুডিং করা বাচ্চাদের শুরু করেন। আপনার জন্য প্রথমে যে একটা রিস্ক ঝুঁকি, এই ঝুঁকিটা কিন্তু আপনার মুক্ত থাকবে আর কি। হ্যাঁ, আসলে জিরো বাচ্চাটা যেটা আমি হাঁস খামার পেশার সাথে বা খামারিদের সাথে থাকতে থাকতে যেটা আমি আসলে বুঝতে পেরেছি যে জিরো বাচ্চাটার মৃত্যুর হার বেশি, কিন্তু আপনি ব্রুডিংকৃত বাচ্চা নিলে সেক্ষেত্রে খামারির লস হওয়ার সম্ভাবনা 0% আমার মনে হয়। এক্ষেত্রে আপনি কি মনে করেন? না, এখানে অবশ্যই আসলে আপনার সুন্দর একটা প্রশ্ন করছেন এবং জিনিসটা ধরছেন খুব ভালো। এদিক থেকে মনে করেন যে এবার অনেক পুরোনো খামারিকেও আমি ব্রুডিং করা বাচ্চা দিয়েছি যে ভাই আমি ব্রুডিং করতে পারবো না, আমাকে ব্রুডিং করে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্রুডিং করে দেখতেছেন, আমি যেখানে এসে দেখলাম মাঝে মাঝে সেটা খেয়াল করি আমি যে যাদেরকে বাচ্চা দেবো বাচ্চাগুলো ভালো আছে কিনা, দেওয়া যাবে কিনা, এই জন্য তো মূলত কিন্তু আমার এখানে আসা। ও আচ্ছা, তো আপনার কাছে শুধুমাত্র ব্রুডিং করা বাচ্চাই রয়েছে নাকি জিরো বাচ্চা সকল ধরনের বাচ্চাই রয়েছে? না, জিরো বাচ্চা তো অবশ্যই এটা কম্পালসারি সাবজেক্ট, পাশাপাশি এটা ব্রুডিং করতেছে আপনাদের খামারিদের জন্য। নতুন এবং অনেক পুরোনো খামারি আছে যারা আসলে এখনো বলতেছে না ভাই আমরা ব্রুডিং আমরা করবো না, ব্রুডিং আপনি করে দেন, তাদের জন্য মূলত এগুলো করা আমার। আচ্ছা, আপনাদের কাছে বর্তমানে কি কি হাঁসের জাত পাওয়া যাচ্ছে, কি কি হাঁস পাওয়া যাচ্ছে? এখন বর্তমানে আপনার খাকি ক্যাম্বেল, জিংডিং, বেজিং, রানার, ব্ল্যাক হোল, কাকুলি, রূপালি, মানে অনেক জাত। জি জি জি। আচ্ছা, নতুন একজন উদ্যোক্তা ভাবছে যে সে খামারি হবে, সে আসলে কোন জাতের বাচ্চাটা নিলে লাভবান হতে পারে? দেখেন, আসলে বাচ্চা আপনার হাঁস তো হাসি, তারপরেও আপনার বাংলাদেশে আবহাওয়া প্রতিকূল অবস্থায় আপনার খাকি ক্যাম্বেলই আমার কাছে বেস্ট। তো এদিক থেকে আসলে একটা উদ্যোক্তা সফলতা বড় কঠিন, তারপরে সফলতার দ্বার প্রান্তে যেতে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। জি জি জি। আপনার স্বপ্ন দেখলে কিন্তু চলবে না।
বাস্তবায়ন করতে হবে। জি অবশ্যই। তো ওই দিক থেকে আপনি খাকি ক্যাম্পেল নিয়ে চালু করতে পারেন আর কি। এই বাংলাদেশে তো আপনারা সারা বাংলাদেশের সকল প্রান্তেই বাচ্চা আসলে দিয়ে থাকেন। এই যে এত বছরের অভিজ্ঞতায় আপনার কোন জাতের হাঁসটা সবচেয়ে বেশি আপনি ডেলিভারি দিয়েছেন? না, খাকি ক্যাম্পল এটা আপনার করেন যে আপনার ওই 100% বাচ্চা ডেলিভারি, সেক্ষেত্রে আপনার 80% খাকি ক্যাম্পেল। ও 80% খাকি ক্যাম্পেল। জি জি জি। আর 20% আদার সাইডটা আছে। ও মানে সব মিলিয়ে 20%। জি জি জি। আর একটাতেই 80% সেটা হচ্ছে খাকি ক্যাম্পেল। তো দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে খাকি ক্যাম্পেলের সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা। তো আমি হচ্ছে দর্শকদের সুবিধার্থে ভাইয়া আপনার কাছ থেকে জানবো, আপনি যে এই যে খামারটা পরিদর্শন করলেন, এই যে যেখানে আপনারা বোটিং করেছেন এটা পরিদর্শন করলেন, দেখলাম যে ঘুরে ঘুরে দেখছেন, আসলে এখানে এইটা ঘুরে ঘুরে দেখে আপনি কি বুঝতে পারলেন, এখানে বুঝলেন কি? দেখেন, হাঁস খামারে ঢুকলে যারা অভিজ্ঞ খামারি তারা অনেক কিছু বোঝে, যারা আসলে খামার করে না তারা এই জিনিসটা বুঝবে না। আমি হাঁসের বাচ্চার মুভমেন্ট দেখলাম এবং পায়খানা দেখলাম, ওদের চলাফেরা দেখলাম যে ওরা কোন অবস্থাতে আছে। তো সেক্ষেত্রে একটু সমস্যা আছে, সবগুলোর না, এটা কিন্তু আমি ফলো করলাম এবং বারবার কিন্তু আমি নিজ দিকে তাকাচ্ছি। হ্যাঁ দেখলাম যে আপনি দেখছেন ঘুরে ঘুরে, এবং বাচ্চাগুলো নাড়া দিচ্ছি যে কতগুলো বসতেছে কিনা, দুর্বল আছে কিনা, এটা কিন্তু আমার ট্রাই করা। যে আমি বাচ্চাগুলো উঠা দিলাম, বাচ্চাগুলো সবগুলো সমান তালে নড়ছে কিনা, দু একটা বসছে কিনা, এবং দু একটা আসলে উঠবেই না এরকম আছে কিনা, মানে সব মিলিয়ে খেয়াল করলেন। আচ্ছা, তো আপনি কি বুঝতে পারলেন এই খামারটা এটা দেখে? না, আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে ইনশাল্লাহ। একটু দু একটা সমস্যা আছে, একটা মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ও এই মেডিসিন সংক্রান্ত আপনার কি রকম ধারণা একটু বলুন তো শুনি। মেডিসিন সম্বন্ধে আল্লাহ দিলে খামারের দিক থেকে, আমি তো ডাক্তার না, আমি খামারের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক। আপনার যে কোনো সমস্যা হাসে আল্লাহ না করুক, ওর যদি হাত না থাকে তাহলে হয়তো ফিরাতে পারবো না, তাছাড়া ইনশাল্লাহ ফিরানো সম্ভব। মানে ভাইয়া আপনার কাছ থেকে এই বিষয়টা কেন জানতে চাইলাম, যে আপনি তো এই পেশার সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ সম্পৃক্ত। যে কোনো একজন খামারি বা নতুন উদ্যোক্তা ভাবছে যে আপনার কাছ থেকে বাচ্চা নিবে, সেক্ষেত্রে কিন্তু তার সহযোগিতা সকল সাইড থেকে দরকার। সেক্ষেত্রে আপনি যদি তাকে ঔষধ বা মেডিসিন কখন কোনটা লাগবে এই দিকে সহযোগিতা করতে পারেন সম্পূর্ণ, তাহলে উনি আরও বেশি উপকৃত হবে। এর জন্য আপনার কাছ থেকে জানতে চাইলাম। আসলে দেখেন, আসলে এই হাঁস খামারে এবং এই হ্যাচারির ব্যবসাতে কিন্তু আমরা টাকার জন্য জোরে কিন্তু এই জায়গায় আসিনি আমরা। না, আমি কিন্তু হাঁস খামার থেকে উঠে আসি আমার এই জায়গায়। জি, মানে আপনি একজন খামারি ছিলেন? আমি একজন কিন্তু খামারি ছিলাম, খামার থেকে কিন্তু আমার জীবন শুরু। জি জি। সেখান থেকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করে তারপর না আমি হ্যাচারি করছি কিন্তু। হ্যাঁ, এটা আমরা জানি। হ্যাঁ, তো এদিক থেকে ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে 8-10 জনের চেয়ে আমি একটু ইনশাল্লাহ এর জন্যই আমি কিন্তু জানি। তবে দর্শকদের সুবিধার্থে আমি এটা জানাতে চাইলাম যে আপনার যে এটার সাথে এত বছরের অভিজ্ঞতা, আপনি একজন খামারি থেকে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, তো আপনার কাছ থেকে একজন বাচ্চা নিলে বা একজন খামার স্থাপন করতে চাইলে আপনার কাছ থেকে সকল প্রকার সহযোগিতা পাবে। এইটা আবারও আমি দর্শকদের সুবিধার্থে জানিয়ে দিতে চাইলাম। এটাই আসলে না, আসলে বাচ্চা নিলে যে আমি সহযোগিতা করবো, বাচ্চা না নিলে সহযোগিতা করবো না, এটা তো কোনো খামারি ধর্ম হতে পারে না। না, ঠিক। এদিক থেকে আপনি বাচ্চা যদি নাও নেন আমার কাছ থেকে, আমি বলবো যে কোনো মানুষ হাঁস খামার করে বিপদে পড়লে, কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার চেষ্টা করবো আপনার পরামর্শ দেওয়ার জন্য। তো ধন্যবাদ ভাইয়া, আপনি খুব সুন্দর কথা বলেছেন। বিশেষ করে এই সহযোগিতার বিষয়ে, একজন যে সময় বিপদে পড়ে যায় ওই সময় ওই মানুষ চত্বর সাইড দিয়ে খোঁজে যে কোন জায়গা থেকে আমি সহযোগিতা পেলে আমি এই বিপদ মুক্ত হতে পারবো। তো দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি ভাবছেন, আল্লাহ না করুক যে কোনো বিপদ আপদ তো হতেই পারে, এটা স্বাভাবিক, চাইলে পারে ভাইয়ার সাথে যে কোনো সময়, দিনরাত 24 ঘন্টার যে কোনো সময় কথা বলতে পারবেন। উনি যদিও বা ব্যস্ত থাকেন, তবুও আপনাদেরকে চেষ্টা করবেন যে কোনটা করলে বা কোন মেডিসিনটা দিলে সুস্থ হবে, আপনার সাথে সঠিক পরামর্শ কোনটা করলে ভালো হয় সেই বুদ্ধি দেওয়ার জন্য চেষ্টা করবেন। ভাইয়া, আমি দর্শকদের সুবিধার্থে আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা নতুন উদ্যোক্তা, এরা তো সকল সাইড থেকেই এই পেশায় নতুন, আসলে এরা যদি আপনার কাছ থেকে বাচ্চাগুলো নিতে চায় তাহলে আসলে কেমন করে নিবে? দেখেন, সাধারণত আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি। জি। তো এক্ষেত্রে যদি বেশি পরিমাণে বাচ্চা হয় আমরা কিন্তু নিজস্ব পরিবহনতে পৌঁছে দিই। আর আপনার 200, 500, 1000 এক্ষেত্রে কিন্তু আমরা দূরপাল্লার যে পরিবহনগুলো আছে এগুলো কিন্তু আমরা সরবরাহ করি। তো এক্ষেত্রে আপনাকে মনে করেন যে প্রাথমিক অবস্থায় আপনার বুকিং করতে হবে। জি জি। আপনার 500 দান আর 1000 টাকার নাম মাত্র যে আমি বাচ্চা নিব। আর ডেলিভারির দিন আপনার যদি আপনি আসেন তাহলে আর টাকা দিতে হবে না।
বাদ বাকি বাচ্চা নেওয়ার পরে তারপরে টাকা দেবেন। আর যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ডেলিভারির দিন আপনার টাকা পরিশোধ করতে হবে, তবে কিন্তু মাল ডেলিভারি করব আমি। ও মানে এই যে অনেকেই এরকম করে যে ক্যাশ অন ডেলিভারি, বাচ্চা দিয়ে তারপরে টাকা নেয়, এগুলো করেন না? না, বা ক্যাশ অন ডেলিভারি একবারে জিরো পাবে না, আমি বুকিং নেব আমি। ও মানে বাচ্চাগুলো যে আপনার কাছ থেকে একজন অর্ডার করলো, সেই অর্ডার করা ব্যক্তিকে অবশ্যই পেমেন্ট করে অর্ডার কনফার্ম বুকিং করতে হবে আপনার। আমি 500 বাচ্চা নিয়ে গেলাম, সে একটা উদাহরণের কথা বলতেছি, যে আপনার বাড়ি কোথায়? সিলেটে। আমার সিলেটে যাতে আসতে একটা লোক পাঠাতে আপনার 2000 টাকা খরচ আছে। জি অবশ্যই। আপনার বাচ্চা নিয়ে যাওয়ার পর আপনি নিলেন না, হ্যাঁ হ্যাঁ, তো ক্ষেত্রে খরচটা বহন করবে কে? তো বুকিং নেওয়ার অর্থ হলে খরচটা আমি বহন করবো না। ও, এবং আপনাকে একটা দায়িত্ব দিলাম আর কি, যে না বাচ্চাটা আমার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু অনেকেই এরকম করেন যে বাচ্চা অর্ডার দিল, পরবর্তীতে বাচ্চা যে সময় চলে আসলো তখন নানান তাল বাহানা করলো যে না আমার কাছে টাকা নেই, আজকে নিব না, বাচ্চাতে সমস্যা, যদিও বা এ গ্রেডের বাচ্চা, তবুও উনি নিবে না, এর জন্য নানান তাল বাহানা করে থাকেন। তো এর জন্যই আপনারা এটা আসলে করেন। জি জি। তো ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আপনি নতুন যারা উদ্যোক্তা তাদের পাশে রয়েছেন এবং আপনার কাছে সকল সুবিধাই রয়েছে, যেমন রয়েছে আপনার কাছ থেকে বুদ্ধি, পরামর্শ এবং ব্রুডিংকৃত বাচ্চা, জিরো বাচ্চা কোনটা কখন নিলে ভালো হবে, কোন মৌসুমে কোন বাচ্চাটা টিকানো যাবে, কোনটা টিকানো যাবে না, এই রিলেটেড নানান খুঁটিনাটি তথ্য বুদ্ধি আপনার মাথায় রয়েছে। আপনি যে সময় করে দর্শকদের সুবিধার্থে এই যে প্রতিবেদনগুলো তৈরি করেন বা সময় দেন, এর জন্য কিন্তু অনেক অনেক যারা নতুন উদ্যোক্তা এদের প্রচুর সুবিধা হয়ে থাকে। এর জন্য আমার ভালো লাগে যে আপনি আসলে দর্শকদের ভালোর জন্য বা খামারিদের ভালোর জন্য নিয়মিত নানান প্রকার তথ্য বা বুদ্ধি দিয়ে থাকেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, যেমনটা শুনছিলেন, আজকে আমরা উপস্থিত হয়েছিলাম প্রধান হ্যাচারির কর্ণধর এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ভাইয়ের কাছে। আজকে ভাইয়ের কাছ থেকে ব্রুডিংকৃত বাচ্চা সম্পর্কে নানান তথ্য জেনেছি এবং জেনেছি যে আপনি তার কাছ থেকে বাচ্চা কেমন করে অর্ডার দিবেন, অর্ডার করার মাধ্যম কি এবং তার কাছে কি কি বাচ্চা পাবেন, এই রিলেটেড নানান প্রকার তথ্য তার কাছ থেকে শুনেছি। এবং আপনারা অনেকেই হয়তো বা জানেন যে মমিনুল ইসলাম ভাইয়া কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে খামার বিষয়ক ব্যাপক পরিমাণ জনপ্রিয় একজন ব্যক্তি। ওনার জনপ্রিয়তার কথা বললে শেষ করা যাবে না। ওনার কিন্তু আন্তর্জাতিক যেই সকল টিভি চ্যানেল রয়েছে, সকল টিভি চ্যানেলে প্রতিবেদন রয়েছে। উনি একজন জনপ্রিয় ব্যক্তি, আর ওনার এই ব্যবসা সারা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওনার ভক্তবিন্দু। তো এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে বাংলা খামার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এখন পর্যন্ত বাংলা খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, কারণ খামার রিলেটেড সকল প্রকার খুঁটিনাটি তথ্য, কখন কোনটা লাগবে, এই রিলেটেড সকল ভিডিও বা সকল প্রতিবেদন আমরা তুলে ধরে থাকি। অবশ্যই এইগুলো প্রতিবেদন বা ভিডিও আপনাদের সুবিধার্থে আসবে। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।